বেশিরভাগ জায়গাতেই প্রথম বিভক্তি আছে। আর প্রকারান্তর করলে বিভক্তি বদলাতে হলে তোমার অনেক জায়গায় বদলাতে হয়, তার চেয়ে অল্প জায়গায় যেখানে বদলানো সেটাই উচিত, যুক্তিযুক্ত। বহু নাম অনুরোধ যুক্তত্ব, বহু জায়গার অনুরোধটাই যুক্তিযুক্ত, অর্থাৎ সেই জন্য অল্প জায়গায় লিঙ্গ বিভক্তি পরিবর্তন করানো হয়। ইতিহাস ভাগ ইতি এতাবৎ বক্তব্য সব প্রাণস্য প্রাণ ইতি। এখানে সুতরাং এখানে বাক এই বলা উচিত, বাচন নয়। কেন বলছি না, প্রাণস্য প্রাণ ইতি শব্দদ্বয় অনুরোধে দু জায়গায় এরকম বলা হচ্ছে। সব প্রাণস্য প্রাণ, স আর প্রাণ, সব পুংলিঙ্গ প্রথম বিভক্তি, আর প্রাণ প্রথম বিভক্তি, দু জায়গায় আছে প্রথম বিভক্তি। আর বাচন এক জায়গায় হচ্ছে দ্বিতীয় বিভক্তি। এই দ্বিতীয় বিভক্তিকে বদলে নাও, তা নাহলে বহু জায়গায় বদলাতে হয়। সুতরাং এই বহু নাম অনুরোধ এবং এই বহু নাম অনুরোধ যুক্ত কৃতস্য, এইভাবে বহু শব্দের অনুরোধ, অনুরোধ মানে তাদের সঙ্গে তুলনা করে, যেখানে এক জায়গায় বদলালে হয় সেখানে এক জায়গায় বদলে না, তা নাহলে বেশি জায়গা বদলাতে হয়। পৃষ্ঠঞ্চ বস্তু প্রথমে এবং নির্দিষ্ট আরো আরেকটি যুক্তি, যে প্রশ্ন করেছে তার উত্তরটা প্রথমা বিভক্তি দিয়েই দেওয়া উচিত। বহু দেবযুক্তি, কে দেবতা তাদের প্রেরণ করেন, এই দেবতা প্রাণস্য প্রাণ, প্রথমা বিভক্তি। সহজস্থায় পৃষ্ঠ প্রাণস্য প্রাণাখ্য বৃত্তি বিশেষস্য প্রাণ তৎকৃতং হি প্রাণস্য প্রাণান সামর্থ্য। তুমি যে প্রশ্ন করেছ যে প্রাণের প্রাণ, অর্থাৎ প্রাণ রূপ যে বৃত্তি বিশেষ তার যে প্রাণ, অর্থাৎ তৎকৃত যে প্রাণস্য প্রাণান সামর্থ্য, প্রাণন বৃত্তি সমর্থ হয়, ওই করতে পারে প্রাণন ক্রিয়া, সেই ইয়ে আছে বলে, প্রাণের প্রাণ আছে বলে। নহি আত্মনা অনধিষ্ঠিত প্রাণানাম উপবদ্ধ, আত্মার দ্বারা অধিষ্ঠিত না হলে তার প্রাণন ক্রিয়া হয় না। প্রাণের পেছনে সেই আত্মা না থাকলে প্রাণন ক্রিয়া তার দ্বারা হয় না। চোখও যেন দেখতে পায় না, কানও শুনতে পায় না, আত্মা না থাকে। কৈরেবান্যাৎ প্রাণ্যাৎ যদি আকাশ আনন্দ নস্যাৎ ইতি ঊর্ধ্বং প্রাণ উন্নাত্য পানং প্রত্যগস্যতি ইত্যাদি শ্রুতিদ্ধ। কারণ অন্য জায়গাতে এরকম শ্রুতিতে বলেছেন কে অনন ক্রিয়া করবে, কে প্রাণন ক্রিয়া করবে, যদি আকাশ স্বরূপ আনন্দ যদি না থাকে। তিনি ঊর্ধ্বং প্রাণ উন্নতি, ঊর্ধ্ব দিকে প্রাণকে নিয়ে যান, আপানকে অধ দিকে নিয়ে যান। মধ্যে বামনম আসীনম বিশ্বে দেবা উপাসত, ঊর্ধ্বং প্রাণ উন্নতি অপানম প্রত্যগস্যতি, মধ্যে বামনম আসীনম বিশ্বে দেবা উপাসত। ইহাপি চ বক্ষ্যতে येन প্রাণ প্রণীয়তে তদেব ব্রহ্মতম বিদ্ধি, যার দ্বারা প্রাণ প্রণয়ন ক্রিয়া করে তাকে ব্রহ্ম বলে জানবে। বলছেন শ্রোত্রাদি ইন্দ্রিয়ের যেখানে প্রশ্ন হয়েছে, অপেক্ষা হয়েছে, প্রসঙ্গ হয়েছে শ্রোত্রাদি ইন্দ্রিয়, সেখানে প্রাণস্যৈব ঘ্রাণস্যৈব, ঘ্রাণস্যৈব আছে নাকি, ঐকার আছে নাকি, ঘ্রাণস্যৈব। শ্রোত্রাদি ইন্দ্রিয়ের যখন প্রসঙ্গ চলছে তখন ঘ্রাণস্যৈব প্রাণস্য নতুযুক্ত গ্রহণ,
সেখানে ঘ্রাণের মতো প্রাণের গ্রহণ যুক্তিযুক্ত নয়। প্রাণ সেটাকে ইন্দ্রিয় বলা হচ্ছে না তো, প্রাণকে ইন্দ্রিয় বলে না, এখানে ইন্দ্রিয়ের কথা হচ্ছে। সেখানে ইন্দ্রিয় যেমন ঘ্রাণেন্দ্রিয় আছে, সেরকম প্রাণের গ্রহণ করা এখানে যুক্তিযুক্ত নয়। ইন্দ্রিয়ের প্রসঙ্গে যাকে বলবে প্রাণ ইন্দ্রিয় বলা দরকার, অর্থাৎ ঘ্রাণ ইন্দ্রিয়ের মতো বলা দরকার। নাসিকা, তো ঘ্রাণ প্রাণ যেখানে বলছো ঘ্রাণকে বলা যায়, সেই রকম ঘ্রাণকে না বলে প্রাণকে বললে কেন? ইন্দ্রিয়ারই কথা হচ্ছে সেখানে। শ্রোত্র শ্রোত্রং মনস মনজ বাচ বাচং সব প্রাণস্য প্রাণ, এগুলোকে সব প্রাণের কথা ছেড়ে দিলে সবগুলি হচ্ছে ইন্দ্রিয়। শ্রোত্রের শ্রোত্র, মনের মন, বাক্যের বাক্য, এই তিনটি হলো ইন্দ্রিয় করা হয়েছে। তারপর প্রাণস্য প্রাণ বলেছে, তাহলে তো প্রাণস্য প্রাণ সেখানে ঘ্রাণ ইন্দ্রিয়কে বলো। চোখ, কান এইসব বলা হয়েছে তো ইন্দ্রিয় এগুলি, তাহলে প্রাণ বলতে সেখানে প্রাণ বলতে না ঘ্রাণ ইন্দ্রিয় হোক, তা নয় তো প্রাণকে বললে কেন, এর ভেতরে আনলে কেন? তো বলছেন আচ্ছা ঠিক বলেছো, তোমার কথাটা যুক্তিযুক্ত, সত্যমেব প্রাণ গ্রহণেন এব তু ঘ্রাণস্য গ্রহণ কৃতমেব মন্যতে। বলছেন তাহলে ঘ্রাণকে কেন আলাদা করে বলা হলো না? বলছেন প্রাণকে বললেই ঘ্রাণকেও গ্রহণ করা হবে, শ্রুতি এই কথা বল। প্রাণকে বললে ঘ্রাণের কথা উল্লেখ নেই, প্রাণকে বললে ঘ্রাণকেও গ্রহণ করা হবে। কেন? সর্বস্ব করণ কলাপস্য যদর্থ প্রযুক্ত প্রবৃত্তি তদ ব্রহ্ম ইতি প্রকরণার্থ বিবেচিত। এখানে প্রকরণের বিষয়টা কি? যে ব্রহ্ম হচ্ছে, ব্রহ্ম থাকায় সকল ইন্দ্রিয়াদির প্রবৃত্তি হচ্ছে, এইটি হচ্ছে বলবার তাৎপর্য। সকল ইন্দ্রিয়কে সেখানে বলা হয়েছে। সকল করণকলাপ মানে ইন্দ্রিয় সমূহ, সকল ইন্দ্রিয় সমূহেরই প্রবৃত্তি হচ্ছে সেই প্রাণের আত্মার জন্য। কাজেই সেই ব্রহ্মের জন্যই সকলের প্রবৃত্তি। এই হলো প্রকরণের অর্থ বলতে চাচ্ছেন না। তথা চক্ষু রূপ প্রকাশকস্য, চক্ষু যেমন চক্ষের চক্ষু অর্থাৎ রূপ প্রকাশক হলো চোখ, তার যে রূপগ্রহণ সামর্থ্য, তার যে রূপগ্রহণের সামর্থ্য আত্মচৈতন্যাধিষ্ঠিত এব, সে যখন আত্মচৈতন্যের দ্বারা অধিষ্ঠিত হয় তখন সে রূপকে গ্রহণ করতে পারে। এই জন্য তাকে বলা হলো চক্ষু। পৃষ্ঠস্য অর্থস্য জ্ঞাতম ইষ্টত্বাৎ শ্রোত্রাদি লক্ষণং যথোক্তং ব্রহ্ম জ্ঞাত্বা ইতি অধ্যাহ্রিয়তে। প্রত্যাসমাৎ ধীরা অমৃত ভবন্তি, অতিমুচ্চ ধীরা প্রত্যাসমাৎ লোকাৎ অমৃত ভবন্তি। এসবকে অতিক্রম করে জ্ঞানী ব্যক্তি ব্রহ্মকে প্রাপ্ত হয়, অমৃত প্রাপ্ত হয়। এখানে বলছো শ্রোত্রাদি রূপ যে যথোক্ত ব্রহ্ম, শ্রোত্র ইত্যাদি, তাকে জেনে এই অধ্যায়তে এটুকু এখানে বলা নেই, ধরে নিতে হবে। অতিমুচ্চ প্রত্যাসমা ধীরা অমৃত বলতে এই আগে ধরে নিতে হবে। তাকে জেনে সেই শ্রোত্র যিনি, চক্ষু যিনি, প্রাণ যিনি, তাকে জেনে, এই কথাটি এখানে আরো উজ্জ্ব আছে, ধরে নিতে হবে। অধ্যায়ত মানে উজ্জ্ব বস্তুকে ধরে নিতে হবে, বলা নেই, ধরে নিতে হবে। কেন বলতে হবে না? এই যে প্রশ্ন করা হয়েছে যে বিষয়, তাকে জানবার জন্য এখানে তাকে জানা হলো ইষ্ট, অভিপ্রেত। এই
শ্রোত্রাদি শ্রোত্ররূপ যে যথার্থ ব্রহ্ম, তাকে জেনে, এই কথাটি উল্লেখ করে, তাকে জেনে অমৃতা ভবন্তি ফলশ্রুতে, তা নাহলে অমৃত হবে কি করে? অতিমুচ্চ মানে হচ্ছে এর থেকে অতিক্রান্ত হয়ে, তারপরে ব্রহ্মকে জেনে এসবের থেকে অতিক্রান্ত হয়েছে ব্রহ্ম, সে অমৃতত্ব লাভ হয়। জ্ঞানাধি অমৃতত্ব প্রাপ্তি, জ্ঞানের দ্বারাই অমৃতত্ব প্রাপ্তি হয়। জ্ঞাত্বা অতিমিচ্ছ ইতি সামর্থ্যা শ্রোত্রাদি কর্ণকলাপমুচ্ছিত্বা শ্রোত্রাদো আত্মভাবং কৃত্বা তদুপাধি উপাধি সন তদুপাধি সন তদাত্মা জায়তে ম্রিয়তে সংসারতি চ। বলছেন এখানে ওই শ্রোত্র আর শ্রোত্র ইত্যাদিকে জেনে তারপর ওই অতিমুচ্চ মানে তাদের সঙ্গে আত্মভাব পরিত্যাগ করে অমৃতা ভবন্তি, অমরত্ব লাভ করে, এই অর্থ। জ্ঞানাদি অমৃতত্ব প্রাপ্ত, জ্ঞানের দ্বারাই অমৃতত্ব লাভ হয়। জ্ঞাত্বা তারপরে অতিমুচ্চ, তাকে জেনে, সেই ব্রহ্মস্বরূপকে জেনে অতিমুচ্চ এই সামর্থ্য শ্রোত্রাদি কর্ণকলাপ উচ্ছিত্বা, শ্রোত্রাদি সমস্ত ইন্দ্রিয়কে অতিক্রম করে মানে কি তাদের সঙ্গে আত্মভাব ত্যাগ না করে, কারণ শ্রোত্রাদু আত্মভাব কৃত্বা তদুপাধি সন তদাত্মনা জায়তে ম্রিয়তে সংসারে, শ্রোত্রাদিতে আত্মভাব করে সেই শ্রোত্রাদি উপাধি বিশিষ্ট হয়ে সেই আত্মা রূপে শ্রোত্রাদির আত্মা রূপে মানুষ জায়াতে ম্রিয়াতে সংসার জন্ম নেয়, মরে এবং সংসার দেহান্তর প্রাপ্ত হয়। অতএব শ্রোত্রাদি লক্ষণ ব্রহ্ম আত্মা ইতি বিদিত্বা, অতএব শ্রোত্রাদি রূপ যে ব্রহ্ম, তাকে আত্মা এই প্রকারে জেনে অতিমুচ্চ মানে শ্রোত্রাদি আত্মভাব পরিত্যজ্য, শ্রোত্রাদিতে আত্মভাব ত্যাগ করে, যে শ্রোত্রাদি আত্মভাব পরিত্যজন্তি তে ধীরা ধীমন্ত, যারা শ্রোত্রাদিতে আত্মভাব পরিত্যাগ করে তারা সেই ধীর জ্ঞানী ব্যক্তি, তারা নহি বিশিষ্ট ধীমত্তমন্তরে না শ্রোত্রাদি আত্মভাব সূক্ষ্ম পরিত্যক্ত, কারণ বিশিষ্ট জ্ঞান ছাড়া, বিশিষ্ট জ্ঞান মানে আত্মার স্বরূপ জ্ঞান ছাড়া শ্রোত্রাদিতে আত্মভাব ত্যাগ করা যায় না। শ্রোত্রাদিতে আত্মভাব অতিমুচ্চ মানে শ্রোত্রাদিতে আত্মভাব ত্যাগ করে, শ্রোত্রাদিতে আত্মভাব ত্যাগ করবো কি করে? ব্রহ্ম জ্ঞানের দ্বারাই ত্যাগ করে, এই জন্য বলছেন। সুতরাং এইভাবে প্রেত্য মারবার পর ব্যবৃত্ত আসমার লোকাত পুত্র মিত্র কলত্র বন্ধু ভাব ব্যবহার লক্ষণাৎ, এই সংসার থেকে, এই লোক থেকে পৃথক হয়ে, অর্থাৎ এই যে স্ত্রী পুত্র প্রভৃতিতে যে আমি আমার ভাব, সেই আমি আমার ভাব এবং তার জন্য যে ব্যবহার রূপ যে এই যে সংসার, তা তক্ত সর্ব ঈশানা ভূত, অর্থাৎ সমস্ত ঈশানা পরিত্যাগ করে তখন অমৃতা ভবন্তি, অমৃতা অমরণ ধর্মানু ভবন্তি, অমরণ ধর্ম ন কর্মণা ন প্রজা ধনে ন ত্যাগে নৈকে অমৃতত্ব মানসু, কর্মের দ্বারা হয় না, প্রজার সন্তানের দ্বারা হয় না, ধনের দ্বারা হয় না, একমাত্র ত্যাগের দ্বারাই অমৃতত্ব প্রাপ্ত হয়েছিলেন, মানে প্রাপ্ত হয়। পরাঞ্চিকানি বতনাথ শম্ভু তৎমাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন কশ্চিৎ দৃঢ় প্রত্যগাত্মানুমৈক্ষত আবৃত্ত চক্ষুর অমৃতত্বম ইচ্ছা, এই কথা বলা হয়েছে। এখানে পরাঞ্চিকানি বলে ডট ডট দিয়ে বলে সবগুলো আর এখানে উল্লেখ করেনি, সব শোক বহির্মুখ যে ইন্দ্রিয় সমূহ এই করে ভগবান যেন জীবকে হিংসা করেছেন,
তসমাৎ পরং পশ্যতি, সেই জন্য বাহ্য বস্তুকেই লোকে দেখে, না অন্তরাত্মা, অন্তরাত্মাকে দেখে না। কশ্চিৎ ধীর, কদাচিৎ কোন জ্ঞানী ব্যক্তি আবৃত্ত চক্ষু, চক্ষুকে ফিরিয়ে অমৃতত্ব ইচ্ছন, অমৃত আকাঙ্ক্ষা করে, সে আত্মাকে জানে। যথা সর্বে প্রমুচ্যন্তে কামায়েশ্চ হৃদয় শ্রেতা, এখানে ওই আছে আরেকটি শ্রুতি বলে, যথা সর্বে প্রমুচ্যন্তে কামায়েশ্চ হৃদয় শ্রেতা অমৃত ভবতি অত্র ব্রহ্ম সমশ্নুতে, এখানে সে ব্রহ্মকে প্রাপ্ত হয়। অথবা অতিমুচ্চ ইতি অনেন এব এষণা ত্যাগস্য সিদ্ধত্বাৎ अस्मात् लोकात् प्रत्यय अस्मात् शरीरात् प्रत्यय इति মৃত্যু ইত্যাদি। অথবা অতিমুচ্চ শব্দের মানে করছেন, অতিমুচ্চ শব্দের এই সর্বৈষণ্য ত্যাগ সেখানে বলা হয়েছে, তাহলে প্রেত্য মানে কি হলো? তাহলে অসমাদ লোকাত অসমাদ শরীরাৎ প্রত্যয়, এই দেহটাকে পরিত্যাগ করে তারপর সমৃদ্ধত্ব লাভ করে। এখানে কথাটি বললে দুটি জায়গায় বললে, এক জায়গায় বললে বাচো বাচং, ওই জায়গাটাতে হবে বাচো বাক, এই একটা হবে। আর একটা আছে ওই জ্ঞাত্বা, অতিমুচ্চ ধীরা প্রত্যাস্মান লোকাদমৃতা ভবন্তি, সে আত্মাকে জেনে তারপরে দেহকে দেহাত্মভাব পরিত্যাগ করে মরার পর তারা স্বর্গাদি প্রাপ্ত হয়, এই অমৃতত্ব প্রাপ্ত হয়। এই মাঝখানে জ্ঞাত্বা এটা ধরে নিতে হবে। এমনি করে মানে দুটো বলেছে, অতিমুচ্চ মানে ইয়ে করে, অতিমুচ্চ মানে এতে আত্মভাব পরিত্যাগ করে, এতে চক্ষুরাদিতে আত্মভাব পরিত্যাগ করে, এই হবে। প্রেত্য মানে তাহলে দেহকে পরিত্যাগ করে। এই জায়গায় নহি বিশিষ্ট ধী মন্থন অন্তরে ন, ধী ব্যক্তি মানে যারা জ্ঞানী, ধী ব্যক্তি বিশিষ্ট ধী মত্ত মন্থন, জ্ঞান ছাড়া, বিশিষ্ট জ্ঞান ছাড়া। বিশিষ্ট মানে সর্বোপাধি মুক্ত যে আত্মা, তার জ্ঞান ছাড়া। ন বাগ গচ্ছতি ন মনঃ ন বিদ্মো ন বিজানীমো যথৈতদনুশিষ্যাৎ, সেখানে সেই ব্রহ্ম বিষয়ে আত্ম বিষয়ে চোখ যায় না, অর্থাৎ চক্ষু সেই বস্তুকে প্রকাশ করতে পারে না। ন বাগ গচ্ছতি, বাক্য যায় না, মন যায় না। ন বিদ্ম আমরা জানি না, ন বিজানিম বিশেষ রূপে জানি না, যতই তদ অনুশিষ্য, বিশেষ রূপে জানি না যে প্রকারে ইহার শিষ্যকে উপদেশ করা যায়। বুঝলে, সেখানে চোখ যায় না, বাক যায় না, মন যায় না, আমরা জানি না। আমরা জানি না মানে কি, ব্রহ্ম এই প্রকার এই রূপে আমরা জানি না। ন বিদ্ম মানে ব্রহ্ম এই প্রকার এই রূপে আমরা জানি না। ন বিজানিমা আমরা জানি না বিশেষ রূপে, যথাহিত অনুশিষ্য যে রূপে এই ব্রহ্মকে উপদেশ দেওয়া যায়, ব্রহ্মের উপদেশ দেওয়া যায়। ভালো কথা, গুরু নিজের সামর্থ্য নেই তা স্বীকার করলেন, হয়ে গেল। আর উপদেশ দেওয়া যায় না যদি হয়, যেন না যদি হয় তো উপদেশ করবে কেন? হ্যাঁ, এই হলো কথা। দেখো কি বলেন ভাষ্যকার, যস্মাৎ শ্রোত্রাদের উপরে শ্রোত্রাদি আত্মভূতং ব্রহ্ম অত ন তত্র তস্মিন ব্রহ্মণি চক্ষুর গচ্ছতি স্বাত্মনি গমনাসম্ভব। যেহেতু শ্রোত্রাদির ও শ্রোত্রাদি আত্মার স্বরূপ এই ব্রহ্ম, শ্রোত্রাদির ও শ্রোত্রাদি অর্থাৎ আত্মার স্বরূপ এই ব্রহ্ম, অতএব ন তত্র তস্মিন ব্রহ্মণি সেই ব্রহ্ম বিষয়ে চক্ষুর গচ্ছতি, চোখ যায় না। যায় না মানে তাকে বিষয় করে না। কেন? স্বাত্মনি গমনা সম্ভব,
নিজেকে নিজের বিষয় করা যায় না, নিজেকে নিজের বিষয় করা যায় না। কর্তা কর্ম বিরোধ, একই বস্তু কর্তা এবং কর্ম দুই হতে পারে না। একই ক্রিয়ার কর্তা এবং কর্ম একজন হতে পারে। যেহেতু ব্রহ্ম এদের সবার আত্মা, সেহেতু এরা ব্রহ্মের কাছে পৌঁছতে পারে না, ব্রহ্মকে প্রকাশ করতে পারে না, ব্রহ্মকে বিষয় করতে পারে না। বলবে চোখ চোখকে দেখতে পায় না কেন? আমি তো দেখতে পাচ্ছি, আর শীতে অন্তর দেখতে পাই। তুমি তোমার চোখে দেখতে পারো? পারো? হ্যাঁ, আর শীতে কি দেখা যায়? আর শীতে চোখের প্রতিচ্ছবি দেখা যায়, চোখে তো দেখা যায় না। আর কথা হচ্ছে, দেখার জন্য এই কথা হলো, কান কানকে শুনতে পারে না, তারপর শুনবে কি? কানকে আবার শুনবে কি করে? চোখের বেলায় মনে হলো কি দেখবে, কারণ চোখ মানে এই যে প্যাট প্যাট করে আছে, চোখ চেয়ে আছে, ও চোখ নয়। চক্ষু মানে চক্ষুর ইন্দ্রিয়, কাজে ইন্দ্রিয়কে ইন্দ্রিয় দিয়ে দেখা যায় না। চক্ষুর ইন্দ্রিয়কে চক্ষু দিয়ে দেখা যায় না। আর শীতে যে দেখা যায় সেটা চক্ষুর ইন্দ্রিয় নয়, দর্শন শক্তি হলো ইন্দ্রিয়। সে দর্শন শক্তিকে দেখে কি? সেই রকম বাক্য বাগেন্দ্রিয় তাকে প্রকাশ করতে পারে না। মনকে প্রকাশ করতে পারে না। বলে কেন? আমরা মনের বৃত্তি সমূহ চিন্তা করি তো, সেগুলি মন নয়, মনের বৃত্তিকে চিন্তা করতে পারি, মনকে চিন্তা করতে পারি না। তসমাৎ শ্রোত্রাদিরপি শ্রোত্রাদি আত্মভূতং ব্রহ্ম, অতএব ন তত্র তস্মিন ব্রহ্মণি, সেই ব্রহ্ম বিষয় চক্ষুর গচ্ছতি স্বাত্মনি গমনার সম্ভব। স্বাত্মনি গমনার সম্ভব মানে কর্তৃকর্ম বিরোধ হয়। যে কর্ম সেই কর্তা হলে, যে কর্তা সেই কর্ম হয় না। তথা বাঘ ন বাঘ গচ্ছতি, সেই প্রকার বাক্য যায় না। বাচাই শব্দ উচ্চার্যমান অভিধেয়ং প্রকাশয়তি যদা তদ যদা তদা অভিধেয়ং প্রতি বাক্ গচ্ছতি উচ্যতে। বলছেন, বাক্যের দ্বারা শব্দ উচ্চার্যমান হলে সে অভিধেয়ং প্রকাশয়তি, সে যখন উচ্চার্য বাক্যের বিষয়কে প্রকাশ করে, অভিধেয় শব্দকে সে যখন প্রকাশ করে, তখন বলা হয় যে অভিধেয়ের প্রতি বাক্য যাচ্ছে। বাক্য যখন শব্দকে প্রকাশ করে তখন বলা হয় বাক্য সেই শব্দের প্রতি প্রযুক্ত হচ্ছে, যাচ্ছে। বাচাই শব্দ উচ্চার্যমান অভিধেয়ং প্রকাশয়তি যদা তদা অভিধেয়ং প্রতি বাক্য গচ্ছতি দৃশ্যতে। বাক্যের দ্বারা যখন উচ্চার্যমান হয় বিষয়, সেই বিষয়কে যখন প্রকাশ করে তখন বলা হয় বাক সে অভিধেয়ের প্রতি যায়, অর্থাৎ অভিধেয়কে প্রকাশ করে। তস্য চ শব্দস্য তন্নিবর্তকস্য চ করণস্য আত্মা ব্রহ্ম, সেই শব্দের আত্মা এবং সেই শব্দের নিষ্পাদক যে করণ বাগেন্দ্রিয়, তারও আত্মা ব্রহ্ম। অতন্য বাক গচ্ছতি, অতএব বাক্য সেখানে যায় না। অভিধেয় মানে প্রকাশ্য, বাচ্য। অভিধেয় মানে অভিধা মানে বচন, অভিধেয় মানে বাচ্য, বাক্যের বিষয়, বাচ্য। তস্য চ শব্দস্য তন্নিবর্তকস্য চ কর্ণস্য আত্মা ব্রহ্ম, কারণ সেই শব্দের এবং শব্দের নিষ্পাদক যে ইন্দ্রিয় বাগেন্দ্রিয়, তার আত্মা হলেন ব্রহ্ম। সুতরাং সেখানে শব্দ প্রকাশ করেন। অতন্য বাক গচ্ছে যথা অগ্নি। যে আত্মার তাহলে আর ব্রহ্ম কি আলাদা হয়ে গেলে?
আত্মাই হলো ব্রহ্ম, বাক্যের আত্মা হলো ব্রহ্ম। আত্মা মানে স্বরূপ, আত্মা মানে স্বরূপ। বাক্যের আত্মা ব্রহ্ম মানে বাক্যের স্বরূপ ব্রহ্ম। বুঝলো? বুঝলো না? আত্মা মানে কি? স্বরূপ। বাক্যের আত্মা ব্রহ্ম, বাক্যের স্বরূপ হলো ব্রহ্ম। বাক্যের স্বরূপ হলো ব্রহ্ম বলছি, আবার শব্দের স্বরূপ হলো সকলের স্বরূপ হলো ব্রহ্ম। আত্মা। এবার হলো, তাহলে হলো সকলের স্বরূপ হলো ব্রহ্ম। সর্বাত্মা ব্রহ্ম, অয়মাত্মা এই সর্বাত্মা। হ্যাঁ, সর্বাত্মা মানে সকলের আত্মা। আত্মা মানে স্বরূপ। এই যে তৎসত্য পরামর্শ, এই কর্মের সমস্ত শব্দে হুম, বাক ইন্দ্রিয়ে কি বলো? তৎসত্য শব্দস্য নিবর্তক তন্নিবর্তকস্য চ করণস্য আত্মা ব্রহ্ম। করণ হলো ইন্দ্রিয়, করণ হলো ইন্দ্রিয়। সেই শব্দের নিষ্পাদক যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ের আত্মা ব্রহ্ম। শব্দের আত্মা ব্রহ্ম, ইন্দ্রিয়ের আত্মা ব্রহ্ম, বাঘ ইন্দ্রিয়ের। হলো? অত ন বাক গচ্ছেতে, অতএব বাক্য সেখানে যায় না। যথা অগ্নির দীপক প্রকাশকশ্চাপি সন নাই আত্মানং প্রকাশয়তি দহতি বা তদ্বৎ। যেমন অগ্নি, সে দাহক এবং প্রকাশক। অগ্নি দাহক এবং প্রকাশক হয়, সে নিজেকে প্রকাশও করে না, দহনও করে না। অগ্নি নিজেকে পোড়ায় না বা নিজেকে প্রকাশ করে না। অগ্নি অপরকে প্রকাশ করে, নিজেকে প্রকাশ করে না। অপরকে পোড়ায়, নিজেকে পোড়ায় না। আগুনে আগুনকে পোড়াচ্ছে, হয় কি? কি হলো? হম। তারপর হলো ন মনো গচ্ছতি, না ন মনো মনশ্চ অন্যস্য সংকল্পয়িত্রী অধ্যবসায়িত্রী চ সন আত্মানং সংকল্পয়তি অধ্যবস্যতি চ। সেই রকম মনও, সেও অন্য বিষয়ে সংকল্প করে, অন্য বিষয়ে অধ্যবসায় করে। অধ্যবসায় বুদ্ধিকে বলা হয়, সেই জন্য অধ্যবসায় কথাটাও বললেন, মন বলে। নিশ্চয় সংকল্প, সংশয় এবং অধ্যবসায় নিশ্চয় সে অধ্যবসায়কারী, সংশয়কারী হয়েছে। ন আত্মানং সংকল্পয়তি অধ্যবস্যতি। ওই নটা গোড়ার ন। মন, হুম হুম হুম, ন সংকল্পয়তি ন অধ্যবসায়িত্রী চ, না, ন অধ্যবস্যতি চ। হুম, মন, মনের, মনশ্চ ন মনো, মনশ্চ মনো অন্যস্য সংকল্পয়িত্রী অধ্যবসায়িত্রী চ। অন্যের সংকল্পক এবং অধ্যবসায়ক সে হয়ে, এরূপ হয়ে সে আত্মানং ন সংকল্পয়িত্রী ন অধ্যবসায়িত্রী চ। সে নিজেকে সংকল্পের বিষয় করে না, নিজেকে অধ্যবসায়ের বিষয় করে না। অর্থাৎ মন নিজেকে নিজে বিষয় করে না। তস্যাপি ব্রহ্ম আত্মা ইতি। তারও, সেই মনেরও ব্রহ্ম হলেন আত্মা। ব্রহ্ম হলেন মনেরও আত্মা। বুঝলে? ইন্দ্রিয় মনোজ্ঞানী বস্তু বিজ্ঞান। ইন্দ্রিয় এবং মনের দ্বারা
বস্তুর জ্ঞান হয়। ওখানে আমার তদ অগোচর হবে। তদ আগোচর আকার আছে, আকার নেই তো, অকার আছে, তদ হ্যাঁ 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 হ্যাঁ, এখানে একটু পাঠ ভুল করেছে। তদ অগোচর না বিদ্মাস তদ ব্রহ্ম এদের সমিতি। সেই মনের অগোচর বলে আমরা বলতে পারি না যে ব্রহ্মকে জানতে পারি না, এই দৃশ্য বলে, এই প্রকার বলে, অর্থাৎ বিষয় রূপে। এই দৃশ্য বলে জানতে পারি না, এই প্রকার বলে জানতে পারি না, অর্থাৎ বিষয় রূপে জানতে পারি। বলছে এই দৃশ্য মানে অগোচর হবে না, অগোচর, মনের অগোচর বলে। তৎ মানে মন, তদ অগোচর, তার অগোচর বলে না বিদ্মস তদ ব্রহ্ম ঈদৃশমিতি। আমরা জানি না যে এই ব্রহ্ম এই প্রকার। যেহেতু ব্রহ্ম মনের অগোচর, মনের অগোচর কেন হলো? যে মনের আত্মা বলে মনের অগোচর, ব্রহ্ম মনের আত্মা, সেই জন্য মনের অগোচর। মনের অগোচর বলে আমরা জানি না ব্রহ্ম ঈদৃশমিতি এই প্রকার। অত না বিজানিম, অতএব জানি না, যেন প্রকার না যে প্রকারে এতৎ ব্রহ্ম অনুশিষ্যাৎ, এই ব্রহ্মকে উপদেশ দেওয়া যায়। উপদিশেত শিষ্যায় ইতি অভিপ্রায়। উপদেশ শিষ্যকে কিভাবে উপদেশ দিতে হয় জানি না, কিভাবে শিষ্যকে উপদেশ দিতে হয় জানি না। দেখেছ? অত ন বিজানিম, অতএব জানি না, যথা মানে যেন প্রকারে ন এতৎ ব্রহ্ম, এই ব্রহ্ম অনুশিষ্যাৎ, ব্রহ্মকে উপদেশ করা যায়। অনুশিষ্যাৎ মানে হচ্ছে উপদেশের শিষ্যায়, শিষ্যকে উপদেশ দেওয়া হবে কি করে জানি না, এই হলো অভিপ্রায়। যদ্ধি করণ গোচরং তদ অন্যস্মৈ উপদেষ্টুম শক্যম। যা করণের গোচর, ইন্দ্রিয়ের গোচর, তাই অপরকে উপদেশ করা যায়। কি করে? জাতি গুণ ক্রিয়া বিশেষণই, জাতি গুণ ক্রিয়া এবং বিশেষণের দ্বারা। জাতি গুণ ক্রিয়া বিশেষণের দ্বারা। জাতি মানে মনুষ্য জাতি, মনুষ্য জাতি। এটি কি? এটি মনুষ্য জাতি, তাহলে তাকে পরিচয় দেওয়া হলো। তুমি কি? কে? বানর জাতি, তাহলে পরিচয় দেওয়া হলো। তুমি বানর নও, বানর থেকে না, তা বলে না। জাতি মানে বহু ব্যক্তির ভেতরে যে সমবায় সম্বন্ধে থাকে, অর্থাৎ বহু ব্যক্তিকে যে এক সমষ্টি শব্দের দ্বারা নির্দেশ করা যায়, সেগুলি হলো সেই যে সমষ্টির দ্বারা নির্দেশ করে তাকে বলে জাতি। এই রাম মানব জাতি, এ মানব জাতি, গণেশ মানব জাতি, এসব মানব জাতি হলো। জাতি বললে বোঝা গেল মানুষ। তুমি কে? মানুষ। মানব জাতি মানে মানুষ বলেই মনুষ্য জাতি যেটা। এই জাতির দ্বারা বস্তুকে নির্দেশ করা যায়, গুণের দ্বারা নির্দেশ করা যায়। যেমন একটা লাল ফুল, সাদা ফুল বললে একটা ফুলকে নির্দেশ করা যায়। ক্রিয়ার দ্বারা নির্দেশ করা যায়, যেমন পাচক, পাঠক, গায়ক। যে গান করে সে পাঠক, না যে পাঠ করে সে পাঠক, যে গান করে সে গায়ক। হ্যাঁ হ্যাঁ, সে পাচক। এবং ক্রিয়ার দ্বারা নির্দেশ করা যায়। আচ্ছা, এইগুলি হলো তার বিশেষণ, বিশেষ যার দ্বারা করা যায়।
যার দ্বারা তাকে বিশেষ করা যায়, উল্লেখ বিশেষ মানে অন্য বস্তু থেকে পৃথক করা যায়। ন তৎ জাতি আদি বিশেষণবৎ ব্রহ্ম, সেই রকম জাতি প্রবৃত্তির দ্বারা বিশিষ্ট রূপে উল্লেখযোগ্য ব্রহ্ম নন। ন তৎ, সেই ব্রহ্ম জাতি আদি বিশেষণবৎ, জাতি প্রবৃত্তি বিশেষণ বিশিষ্ট, বিশেষণ মানে যার দ্বারা পৃথক করা যায় অন্য থেকে, ব্রহ্ম সেরকম নয়। হ্যাঁ, তস্মাৎ বিষমং শিষ্যান উপদেশেন প্রত্যায়িতুম, অতএব শিষ্যকে উপদেশের দ্বারা তাকে বোঝানো, প্রত্যায়িতুম মানে তাকে বোঝানো। হ্যাঁ, প্রত্যয় তার থেকে প্রত্যায়িত, প্রত্যায়িতুম, প্রত্যায়িতুম। সুতরাং শিষ্যকে উপদেশ করা কঠিন। উপদেশে তদর্থ গ্রহণে চ যত্নাতিশয় কর্তব্যতাং দর্শয়তি, উপদেশে এবং উপদেশ গ্রহণে, যে উপদেশ করবে তার এবং যে উপদেশ গ্রহণ করবে সেই গ্রহণ কার্যে যত্নাতিশয় কর্তব্যতাং দর্শয়তি, অতিশয় যত্ন করা দরকার। যত্নের অতিশয় মানে আধিক্য, অতিশয় কথার মানে আধিক্য, অধিক যত্ন করা দরকার। এই জন্য বলছেন না বিদ্ম, আমরা জানি না, বুঝেছ মানেটা? দেখো, যেহেতু শ্রোত্রাদেরপি শ্রোত্রাদি আত্মভূতং ব্রহ্ম, যেহেতু শ্রোত্র প্রভৃতিরও আত্মভূত, শ্রোত্রাদি আত্মভূতং ব্রহ্ম, শ্রোত্রের শ্রোত্র মানে শ্রোত্রের শ্রোত্রাদি আত্মভূতং ব্রহ্ম, শ্রোত্রের শ্রোত্র রূপ হলেন ব্রহ্ম। অত ন তত্র তস্মিন বিষয়, সেই বিষয়ে চক্ষু ন গচ্ছতি স্বাত্মনি গমনার সম্ভব, যেহেতু নিজেকে নিজের বিষয় করতে পারে না, তথা ন বাক গচ্ছতি, সেই প্রকার বাক্যও যায় না। বাচাই শব্দ উচ্চার্যমান অভিধেয়ং প্রকাশয়তি যদা, তদা অভিধেয়ং প্রতি বাক গচ্ছতি উচ্যতে, যখন বাক্যের দ্বারা শব্দ যখন উচ্চারিত হয়, হয়ে সে অভিধেয় অর্থাৎ বাচ্য বস্তুকে প্রকাশ করে যখন, তখন সেই অভিধেয়ের প্রতি বাক, প্রকাশ্য বস্তু প্রতি বাক্য যায়, কত বলা হয়। তস্য শব্দস্য তন্নিবর্তকস্য চ করণস্য আত্মা ব্রহ্ম, সেই শব্দের এবং শব্দের নিষ্পাদক যে ইন্দ্রিয়, বাঘ ইন্দ্রিয়, তার আত্মা হলেন ব্রহ্ম। অত ন বাক গচ্ছতি, এই জন্য বাক্য যায় না। যথা অগ্নির দাহক প্রকাশকশ্চ অপি সন নহি আত্মানং প্রকাশয়তি দহতি বা তদ্বৎ, যেমন অগ্নি দাহক এবং প্রকাশক হয়েও সে নিজের আত্মাকে প্রকাশ করতে পারে না বা দহন করতে পারে না, সেই রকম। ন মনো মনস্য, ন মনো, এটা হলো প্রতীক তুল্য। এখন কি ব্যাখ্যা করছে বলছো? মনস্য অন্যস্য সংকল্পয়িত্রী অধ্যবসায়িত্রী চ সন, মনটি অন্য বস্তুর সংকল্পক এবং অধ্যবসায়ক হয়ে সে আত্মানং সংকল্পয়িত্রী অধ্যবসায়িত্রী চ, সে নিজেকে সংকল্প করে না, অধ্যবসায় নিশ্চয় করে না। তো সে আপনি ব্রহ্ম আত্মা, এটা কারণ তারও ব্রহ্ম হলেন আত্মা, ব্রহ্ম হলেন তারও আত্মা। ইন্দ্রিয় মনোজ্ঞানই বস্তু বিজ্ঞান, ইন্দ্রিয় এবং মনের দ্বারাই বস্তুর জ্ঞান হয়। এখন ওই যে চক্ষু, বাঘ বললো, এগুলি সব ইন্দ্রিয়ের প্রতীক, সব ইন্দ্রিয়কে বোঝাচ্ছে এই দিয়ে। আর মন যদি বাহ্য ইন্দ্রিয় নয়, এই জন্য মনকেও বলছে, সে মনও। ইন্দ্রিয় এবং মনের দ্বারা বস্তুর জ্ঞান হয়, ইন্দ্রিয় মনোজ্ঞানই বস্তু বিজ্ঞান, যেহেতু
ইন্দ্রিয় এবং মনের দ্বারা বস্তুর জ্ঞান হয় এবং তদ অগোচরতার ইন্দ্রিয় এবং মনের অগোচর বলে ন তদ বিদ্ম, সেই ব্রহ্মকে আমরা জানি না। তদ ব্রহ্ম ঈদৃশমিতি, সেই ব্রহ্ম এই প্রকার এইরূপে তাকে জানি না। অত ন বিজানিম, অতএব আমরা জানি না, যেন প্রকারেণ যথা যেন প্রকারেণ এতদ ব্রহ্ম অনুশিষ্য, যে প্রকারে এই ব্রহ্মের উপদেশ দেওয়া দরকার, দেওয়া যায়। উপদেশের আর উপদেশ দেওয়া যায় শিষ্যায়, শিষ্যকে কি করে উপদেশ দেওয়া যায় যায় না, এই হলো বিষয়। যদ্ধি করণ গোচরং তদ অন্যস্মৈ উপদেষ্টুং শক্যং, যা ইন্দ্রিয়ের গোচর বিষয় তাই অন্যকে উপদেশ দেওয়া যায়। যা ইন্দ্রিয়ের গোচর তাই অন্যকে উপদেশ দেওয়া যায়। জাতি গুণ ও ক্রিয়া বিশেষণ, জাতি গুণ এবং ক্রিয়ার দ্বারা বিশেষিত করে। ন তৎ জাতি আদি বিশেষণ ব্রহ্ম, কিন্তু ব্রহ্ম সেই রকম জাতি প্রভৃতি বিশেষণ বিশিষ্ট নয়, জাতি গুণ কর্মরূপ বিশেষণ বিশিষ্ট নয়, জাতি গুণ ক্রিয়ারূপ। তস্মাৎ বিষমং শিষ্যান উপদেশন প্রত্যাহিতম, সেই জন্য শিষ্যকে